জয় শ্রীরাম স্লোগান না দেওয়ায় তৃণমূল কর্মীর মাথায় লাঠির আঘাত, কাটল তৃণমূল কর্মীর মাথা, রক্তাক্ত তৃণমূল কর্মী। অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপির। চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তেওয়ার সংলগ্ন শাহাপুর এলাকায়। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম বাবলু দাস, পেশায় রাজমিস্ত্রি। বাবলু দাস তৃণমূল কর্মী। আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মী বাবলু দাসের বক্তব্য, শনিবার সন্ধ্যা রাতে দুধ নিয়ে আসতে যাওয়ার সময় রঞ্জিত সরেন সহ কয়েকজন স্থানীয় বিজেপি কর্মী তাকে জয় শ্রীরাম স্লোগান দিতে বলেন। বাবলু দাসের বক্তব্য, তিনি জয় শ্রীরাম স্লোগান দিতে না চাওয়ায় রঞ্জিত সরেন সহ কয়েকজন বিজেপি কর্মী রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে অশ্রাব্য কথা বলায় সে প্রতিবাদ করলে রঞ্জিত সরেন তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। ঘটনায় আহত বাবলু দাস বালুরঘাট হাসপাতালে পৌঁছান চিকিৎসার জন্য। জানা গেছে, লাঠির আঘাতে মাথা ফেটে যায় বাবলু দাসের। এও জানা গেছে, বাবলু দাসের মাথায় 5টি সেলাই পড়েছে। বর্তমানে বাবলু দাস নামে আহত ওই তৃণমূল কংগ্রেস কর্মী নিজের বাড়িতেই শয্যাশায়ী। শুনুন বিস্তারিত। কি ঘটনা ঘটেছিল? আমি সন্ধ্যে 6টা বাজে আমি দোকানে যাচ্ছিলাম দুধ নিতে। ওই রাস্তাতে যাচ্ছি, যাতে ওরা বলছে জয় শ্রীরাম। ওরা কে? রঞ্জিত সরেন, সঙ্গে ছিল সুব্রত মাহাতো এবং কাঞ্চন মহন্ত। ওরা কোন দল করে? ওরা কোন দল করে কিছু জানি না। ওরা বলছে বালুরঘাটে বিজেপি জিতবে। আমি হচ্ছে যে বলুক, আমার কোনো দেখার দরকার নেই, আমি ওই রাস্তাতে যাচ্ছি। তারপরে করছে জয় শ্রীরাম বলছে ও কি জয় শ্রীরাম বলবে? বেলা কি জয় শ্রীরাম বলবে? ও তো মমতার ভাতার। আমি তখন বলি যে তুই আমাকে এই কথা বললি কেন? হ্যাঁ, এই নোংরা কথাটা বললি কিসের জন্য? আরও অনেক গালাগালি করতে করতে উঠে আসে, আমাকে ধাক্কা মারে, একটা লাঠি দিয়ে মাথায় বাড়ি মারে। তাই আমি বলছি, তুই বাড়িটা যে মারলি ভালো করলি তো? বলছে তুই কী করবি দেখে নেবো যা। কে মারলো? কে? রঞ্জিত সরেন। কি করে ও? ও পুকুর পাহারা দেয় আর বাড়িতেই থাকবে। কি পার্টি করে কোনো? ওই আগে একটু করে বিজেপির ঝান্ডা মানে পুঁতে বেড়াতো। তো তারপরে আপনি কোথায় কি করলেন? আমি তখন ওই যে দোকানে দুধ নিতে গেছিলাম, ওখানে গেলাম, যাই একজনকে দেখতে পেলাম, বললাম যে অরুণ বর্মনকে ফোন করতো। ফোন করলো, অরুণ বর্মন আসলো, বলছে অরুণ বললো যে আগে তুই প্রাথমিক চিকিৎসা কর, তারপরে আমি যাচ্ছি, আমার যেতে দেরি হবে। তো গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার বলছে যে আমি রক্ত বন্ধ করে দেবো, কিন্তু সেলাই টেলাই কিচ্ছু করবো না, যদি তোমরা থানা করো, আর যদি থানা না করলে আমি সেলাই করবো। তো হচ্ছে না, থানা তো করতে। থানায় ডায়েরি করেছেন আপনি? আমি করেছি। কার কার নামে ডায়েরি করেছেন? ওর নামই শুরু করেছি। আপনি কি করেন এমনি? আমি কি কাজ করি? রাজমিস্ত্রির কাজ করি। আপনি কোনো পার্টি করেন? আমি পার্টি করতাম, আগে ছাড়ে দিয়েছিলাম, তারপরে আবার আমাকে জোর করে নিয়ে গেছে পুলিং এজেন্ট রাখে টিএমসি থেকে। ও পোলিং এজেন্ট আছে? কোন বুথে? শাহপুর। এখন কি চাইছেন আপনি? আমি চাচ্ছি ওর বিচার হোক। কি নাম আপনার? আমার নাম বাবলু দাস। বলছে যে একটা কমপ্লেন হয়েছে, জয় শ্রীরাম বলার জন্য একজনকে মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এরকম কোনো ঘটনা? কোথায় সেটা? একদম পিওরে শাহাপুর কেন? শাহপুর। দেখুন, কালকে তো আমি আমার স্ট্রিট কর্নার ছিল বিভিন্ন এলাকায়। তো বিষয়টা হচ্ছে জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে মারধর করা হয়, এই বিষয়টা তো আজকে তৃণমূল কংগ্রেস করছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের যারা কার্যকর্তা, ঠিক আছে, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, তারা এই ধরনের কখনো ঘৃণা কাজ করবে না, বা এই ধরনের কাজের সঙ্গে তারা যুক্ত। এটা তৃণমূল কংগ্রেস চক্রান্ত, যে ভোটের মধ্যে তাদেরই পার্টির ক্যাডারদেরকে দিয়ে এইসব করানোর চেষ্টা চলছে। ঠিক আছে, আর এই বিষয়টা আমার জানা নেই, এই বিষয়টা আমি জানি, আপনাদেরকে জানাবো। ঠিক আছে। কী নাম দাদা? আমার নাম জয়ন্ত মহন্ত। জয় শ্রীরাম না বলার জন্য এক ব্যক্তিকে মারধর করা হয়েছে, কি শুনেছেন ঘটনাটা? ঘটনাটা শুনলাম যে একজন লোক, সে বাজারের দিকে যাচ্ছিল, সেখানটায় একজন যার নাম এখানে আসামি হিসাবে উল্লেখিত আছে, কিষাম সরেন, সে গোটা ঘটনাতে ওখানটায় মূল পার্ট নেয় এবং ওখানটায় ওই ছেলেটিকে অকথ্য ভাষায় গালিগালাজ টালাজ করে, পথ আটকায় এবং বলেন যে শ্রীরাম বলতে হবে আর বিজেপিকে ভোট দিতে হবে। তো
এই লোকটি বলে যখন ভোট আসবে তখন কাকে ভোট দেবো এটা তো আমার ব্যাপার, সেটা সেখানটায় তখন হবে, আর আমি আপনার কথা মতোই বা করবো কেন। এইরকমভাবে ওনার সঙ্গে উনি তর্কাতর্কি করাতে ওনাকে সঙ্গে সঙ্গে ওখানটায় লাঠি দিয়ে এখানে মাথায় মারে এবং রক্তাক্ত জখম হয়, প্রচুর রক্ত পড়তে থাকে, ওনার চিৎকারে পড়ে যায়, লাঠির বাড়ি মাথায় ফেটে যাওয়ার পরে রক্ত যখন পড়তে থাকে তখন তার চিৎকারে কান্নায় আকৃষ্ট হয়ে গ্রামবাসীরা ছুটে আসে, রাস্তার লোকেরা, তারা এসে তুলে তারপরে তাকে হসপিটালে নিয়ে যায় এবং সেখানটায় তার মাথায় সেলাইও হয়েছে। এই যে ঘটনাটা ঘটেছে দেখলাম, যে মর্মে এফআইআরটা হয়েছে বা অভিযোগটা হয়েছে, তাতে তো এটা মারাত্মক। এই মারাত্মক টেন্ডেন্সি, বিজেপিকে ভোট না দিলে, বিজেপির কথা মতো সেখানটায় জয় শ্রীরাম না বললে এই যদি মাথা ফাটতে থাকে তাহলে এটা তো সাংঘাতিক ব্যাপার হবে আগামী দিনে। অবশ্যই এটা অত্যন্ত নিন্দনীয় কাজ এবং এটা প্রশাসনের কড়া হাতেই প্রথম থেকে এটা ট্যাকল করা দরকার। এটা নিয়ে কি আপনারা শান্তি শৃঙ্খলা থাকে, এটা নিয়ে কি আপনারা কোনো নির্বাচন কমিশনের কোথাও নালিশ করবেন এই ধরনের ঘটনা যেন না? সেটা আমরা গোটাটা তো এখন কেবল নজরে আসলো আমাদের, তা আমরা দেখে নিচ্ছি। যদি সেরকম আমরা দেখি ম্যাটেরিয়ালস আছে, আছে, আমরা অবশ্যই এটা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব।